ফাইন, আমরা স্লাইডগুলোতে ফিরে যাই। আমরা লাস্ট ক্লাসে যেগুলো করছিলাম তারপরে থেকে আমরা দেখতেছি। তো এখানে একটা অপারেশন আছে হচ্ছে LHLD। তো এর কাজটা কি দেখেন, আমরা যদি একটু খেয়াল করে দেখি। আচ্ছা, এটাকে কাটি, এটাকে যদি একটু খেয়াল করে দেখি, প্লেন দিয়ে মার্ক করে LHLD-র পরে একটা অ্যাড্রেস দেওয়া আছে, মানে একটা 16 বিটের একটা ডেটা দেওয়া আছে। তো এটা অ্যাকচুয়ালি একটা মেমোরি অ্যাড্রেস। আপনি কি করবেন, এইচ এবং এল পেয়ারের যে ডেটাটা আছে সেই ডেটাটা গিয়ে এই মেমোরি অ্যাড্রেসে রেখে আসবেন। তো আপনি তো এইচ এবং এল এর মধ্যে আছে হচ্ছে 16 বিট, 16 বিট 32 বিটের ডেটা, সরি 8 8 16 বিটের ডেটা। এখানে আছে 16 বিটের ডেটা, দুটো মিলায়া। বাট এখানে তো আপনার যে ডেটাটা থাকতে সেটা হচ্ছে 8 বিটের। তো আসলে সে করবে কি, সে লোয়ার যে ডেটাটা আছে সেটাকে এক্স্যাক্ট যে লোকেশনটা আপনি ইনপুট দিচ্ছেন 2050, এখানে এখানে যে ইনপুটটা দিচ্ছেন সেই 2050-তে গিয়ে সে অ্যাড করতেছে। আর হায়ার অর্ডারের যে ডেটাটা আছে 01, সেটাকে তার পরের ইন্ডেক্সে গিয়ে সে লোড করতেছে। তো এইভাবে হচ্ছে সে ডেটা লোডের কাজটা করতেছে। একটু হোল্ড করবেন, একটু পজ করতেছি। আমরা শুরু করতে পারি আবার। তো এটার আমরা উদাহরণটা একটু দেখি। আচ্ছা, এটার স্লাইডটা, নেক্সট স্লাইডটা কি নাই? আচ্ছা, নেক্সট স্লাইডটা নাই। তো আচ্ছা, এটা ছিল মনে হয় আমরা লাস্ট ক্লাসে এটা পর্যন্ত পড়ছিলাম। আমরা এর পরে থেকে দেখা উচিত ছিল। আচ্ছা যাক, এটা আমাদের আবার রিক্যাপ হয়ে গেল, সমস্যা নেই। তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের LHLD। এরপরে নতুন যেটা আমরা শিখতেছি আজকে সেটা হচ্ছে XCHG। এর মানে কি, এখানে যেটা লিখছে সে হচ্ছে এক্সচেঞ্জ করতেছে HL এর ডেটাটাকে উইথ DE, এক্সচেঞ্জ HL উইথ DE। তো এখন DE তে যে ডেটাটা আছে সেই ডেটাটা কপি হয়ে HL এ আসবে, HL এর যে ডেটাটা আছে সেটা কপি হয়ে D তে যাবে। তো এখানে কার সাথে কার চেঞ্জেস আসবে, কারণ ও 16 বিট, ও 16 বিট। এখন 16 বিট তাও এইভাবে না, এইচ এর জন্য 8 বিট, এল এর জন্য 8 বিট, ডি এর জন্য 8 বিট, ই এর জন্য 8 বিট, এইভাবে তারা 16 বিট। এখন কি করবে তারা, তারা যেটা করবে, ই এর সাথে এক্সচেঞ্জ হবে এল এর, ওরও লোয়ার অর্ডার, ওরও লোয়ার অর্ডার। অ্যান্ড ডি এর সাথে এক্সচেঞ্জ হবে এইচ এল, ওর হায়ার অর্ডার, ওর হায়ার অর্ডার। তো আমরা যদি উদাহরণ দেখি, এটার উদাহরণ থাকা উচিত এটা। আচ্ছা, একটু আজাদ দিচ্ছে, আমরা একটু আবার পজ করি আগে। আমি বুঝি নাই এটা বারবার পজ হওয়ার কারণে। তো আমাদের যেটা ছিল XCHG, ওর কাজ হচ্ছে HL এবং DE, এই যে পেয়ার, এদের ভিতরে ডেটাটা চেঞ্জ করে দেওয়া। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি তো না? জি স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার। এখানে বেশ কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পরে পরে কি কি চেঞ্জেস আসতেছে আমরা একটু দেখি। ফার্স্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে LXI H 0A to B। এর কারণ, এর মানেটা হচ্ছে, মানে LXI ইনস্ট্রাকশনটা আমরা যেটা পড়ে আসছিলাম লাস্ট ক্লাসে, সেটা কি ছিল যে কোনো একটা পেয়ারে যদি আমি ডিরেক্ট ইনপুট নিতে চাই সেই ক্ষেত্রে। তো এখানে যদি আমি এটা লিখি H0A to B, তখন কি করবে, H এর ভিতরে আমার H যে রেজিস্টার, এটার ভিতরে রাখবে 0A, আর L যে রেজিস্টারটা ওর সাথে পেয়ার সেটাতে রাখবে 2B। এরপরের যে ইনস্ট্রাকশনটা সেম, LXI D। তো ডি এর জন্য কি করবে, DE যে পেয়ারটা সেখানে ইফেক্ট করতেছে। তো ডিতে রাখবে সে ফার্স্টে 0A, আর ইতে রাখবে সে 2D। তো আমরা দেখি আসলে এটা হচ্ছে কিনা, যে কোন জায়গায় কি রাখতেছে আসলে। এই যে ফার্স্টে যেটা আমার একেবারে ফার্স্ট স্টেপে দেখেন, ডি ইতে 4A 2D আছে, 4A, সরি 0A 2D আছে, 0A 2D, ডিইতে আসছে। আর এইচ এবং এল এর ভিতরে আছে হচ্ছে 0A 2B, 0A 2B। ফাইন, এতটুকু কাজ, 2 লাইনের কাজ আমার হয়েছে। তা আমাদের এরকমও থাকতে পারে 4-5টা এরকম লাইন দেওয়া থাকবে, লাইন দিয়ে বলা হবে যে আসলে কিভাবে কি হচ্ছে, আপনারা কোন কোন স্টেজে কি হচ্ছে আপনারা ডিসক্রাইব করেন। আমি এভাবে ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম।
তো তখন আপনার কি করতে হবে, এরকম লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখতে হবে যে কোনটা কি চেঞ্জেস আসছে। তো এই দুইটা ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমার চেঞ্জেস হচ্ছে যে এখানে ডেটা এটা আসছে। ফাইন। পরের কাজ হচ্ছে mov a, m। এটার মানেটা কি কে বলতে পারি? mov a, m এটা গতকালকের আমাদের ইনস্ট্রাকশন ছিল, মানে গত ক্লাসের লাস্ট ক্লাসের। স্যার ডেটা কপি করা রেজিস্টার এক ডেটা কপি রেজিস্টার সরি করতেছে মেমরি থেকে স্যার মেমোরি থেকে অ্যাকুমুলেটরে ডেটা লোড করা স্যার। অ্যাকুমুলেটরে কপি করতেছে। এখন মেমোরিতে যাচ্ছে, যে মেমোরির অ্যাড্রেসটা পায় কোথায় ও? এখানে তো কোনো স্যার অ্যাড্রেস এইচএল এ অ্যাড্রেসটা দেওয়া আছে স্যার। এই চ্যালে অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এই চ্যালে যে মাত্র আমি কি ডেটাটা রাখলাম, এখানে আমি একটা অ্যাড্রেস পাইলাম। তো অ্যাড্রেসটা হচ্ছে 0a2b। তো এখন কি করবে, এই ইনস্ট্রাকশনটা কাজ করার পরে যে 0a2b এর পরে যে ডেটাটা আসছে, মানে এই লোকেশনে গেলে যে ডেটাটা পাবো, সেই ডেটাটাকে অ্যাকুমুলেটরে গিয়ে রেখে আসা হবে। তো আমরা আমাদের মেমোরি যে বা র্যাম যেটা বলি, সেটার ভিতরে 0a2b-তে কি ডেটা আছে? 0a2b-তে 08 ডেটাটা আছে। তো এটাকে কি করতেছি আমরা? অ্যাকুমুলেটরে সেভ করতেছি, তাই তো? তো বর্তমানে আমার Yes, sir. অ্যাকুমুলেটরের ভ্যালু হচ্ছে শুধু 08। ফাইন। এরপরে পরে যে লাইনটা আসতেছে xcsg, এটা দিয়ে বোঝানো হয়েছিল কি আমাদের, যে HL এবং DE এই পেয়ারের ভিতরে যে ডেটাটা, সেটা এক্সচেঞ্জ করবে একজন আরেকজনের সাথে। তো এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে xchg কি হয় আমরা একটু দেখি। এই লাইনটা এক্সিকিউট করার পরে এখানে ফার্স্টে ছিল 0a2d, ডিতে ছিল 0a, ইতে ছিল 2d, সেকেন্ডে হয়ে গেছে কি এটা 0a2b, এরপরটাতে ছিল কি 0a2b, বাট ওটা হয়ে গেছে HL 0a2d। আমরা যদি একটু খেয়াল করি দেখেন, এই যে 2d এবং 2b আমরা সবগুলো মুছে দিই। এই যে 2d এবং 2b এরা এদের মধ্যে জায়গা পরিবর্তন করছে, এদের মধ্যে জায়গা পরিবর্তন করছে। d এর মধ্যে ছিল 2d, এখন d এর মধ্যে আছে 2b। h এর মধ্যে ছিল 2b, এখন h এর মধ্যে চলে আসছে 2d। এরপরে রইল বাকিটা। বাকিটার কি, d এবং h এর ভিতরেও চেঞ্জেস তো আসবে, ওদের ভিতরেও চেঞ্জেস আসবে, কিন্তু ওরা দুজন সেম, তাই চেঞ্জ আসলে কি আমরা বুঝতে পারতেছি না যে আসলে অ্যাকচুয়ালি চেঞ্জ আছে। এটা যদি এমন হইতো যে 0a না হয়ে এখানে 1a হইতো, তখন এটা এক্সচেঞ্জ হওয়ার পরে উপরটা 1a হয়ে যেত, নিচেরটা হয়ে যেত 0a। তো এটা ছিল হচ্ছে এই লাইন পর্যন্ত কাজ xcsg। এরপর আবার আরেকটা লাইন লিখছে add m। add m এটা লেখা মানে কি? আচ্ছা, এই ইনস্ট্রাকশনটা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখি নাই, তো আমি এটা ভেঙে বলতেছি, যেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু যোগ বিয়োগ করব, আজকেই দেখবো আমরা, হয়তো বা চেষ্টা করবো এগুলো শেষ করার। তো যখন আমরা যোগ বিয়োগ করি বা অ্যাড লিখি, তখন সেটা সবকিছুই অ্যাকুমুলেটরের উপরে হয়। তো অ্যাড এম দিছে, এর মানে এটা মেমোরি থেকে ডেটা এনে অ্যাকুমুলেটরের সাথে যোগ করবে। এখন মেমোরি থেকে ডেটা আনা মানে কি, সবসময় আমি এইচএল এর দিকে তাকাবো যে এইচএল এর ভিতরে কি আছে। তো এই লাইনটা xcsg, এই লাইনটা এক্সিকিউটের পরে এইচএল এর ভিতরে কি আছে আমাদের, xcsg এটা এক্সিকিউট করার পরে তো আমি এই লাইনে আসছি। তো এটাতে এইচএল এর ভিতরে আছে 0a2d, এই লাইনটা এক্সিকিউট করার পরে এইচএল এর ভ্যালু 0a2d। এরপরে যখন আমি আসতেছি অ্যাড এম করার জন্য, এই কাজটা করার জন্য, তখন কি করবে, সে এলইউতে যোগ করবে কার ভ্যালু, মেমোরির থেকে ভ্যালু এনে। আর মেমোরির অ্যাড্রেসটা কি 0a2d। তো 0a2d-তে আমি একটু যাই, এখানে কি আছে 10 আছে। এখন 10 কি করবে, অ্যাকুমুলেটরের সাথে যোগ করবে, অ্যাকুমুলেটর প্লাস মেমোরি। এখন অ্যাকুমুলেটরের আবার আগের ভ্যালু কত ছিল 08, 28 আর এই মেমোরি থেকে আমার ডেটা আসলো কত 10। এই দুটাকে যোগ করে ফাইনাল যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আপনার অ্যাকুমুলেটরে সেভ হচ্ছে, এবং এটার উপরে বেস করে আপনার ফ্ল্যাগ বিট চেঞ্জেস হবে। তো এই যে অপারেশনগুলো, এগুলোতে কিন্তু আবার ফ্ল্যাগ বিট চেঞ্জ হয় না। আমরা বলছি কি ডেটা ট্রান্সফারে কখনো ফ্ল্যাগ বিট চেঞ্জ হবে না, বাট এটাও কিন্তু একটা ডেটা ট্রান্সফার, এটা তো হবে না। বাট যখন আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করবেন, অ্যারিথমেটিক অপারেশন করবেন, তখন কিন্তু ফ্ল্যাগ বিট চেঞ্জ হয়।
তো আমরা এটা নিয়ে সামনেও আলোচনা করব। তো এইটা কি বুঝতে পারছে কিনা সবাই, যে এক্সসিএসজি কিভাবে কাজ করতেছে এবং এরকম 4-5টা ইনস্ট্রাকশন থাকলে কিভাবে আমি এটা ক্যালকুলেট করব? একটু কনফিউশন আছে স্যার। বলেন কোন জায়গায় কনফিউশন? স্যার এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনে তো এইচএল এবং ডি এই পেয়ারের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করতেছে, হ্যাঁ, কিন্তু স্যার মানে নর্মাল আমাদের অর্ডিনারি সেন্সে মানে যখন দুইটা রেজিস্টার ডেটা যখন এক্সচেঞ্জ করি তখন থার্ড তো কোনো একটা রেজিস্টার দরকার পড়ে স্যার, অবশ্যই সে যেখানে কোনো একটা কিছু টেম্পোরারি ইউজ করতেছে, আদারওয়াইজ তো ওভাররাইট হয়ে যাবে, স্বাভাবিক। এক্স্যাক্টলি স্যার, মানে এটা ওইটা হচ্ছে কোনটা আপনার স্যার, মানে এরকম। আর্কিটেকচারের ডিজাইনের উপরে আসলে, এটা আপনারা কম্পিউটার আর্কিটেকচার কোর্সে পাবেন যে আপনি কিভাবে ডিজাইন করতেছেন, যে আমি এভাবে এভাবে ডিজাইন করতেছি। তো যদি আপনার এই কমান্ডটা এক্সিকিউট করা লাগে এবং এটার জন্য একটা ডিজাইন বানান, সেই ডিজাইনে আপনার থাকতে হবে যে এইটা কোনো একটা জায়গায় রাখবে ফার্স্টে, এই দুটা ভ্যালু কোনো একটা জায়গায় ফার্স্টে রাখবে, এরপরে এই দুটা ভ্যালু এই জায়গায় অ্যাড করবে, তো যেই জায়গায় রাখছিল সেই জায়গা থেকে এনে আবার ওর কাছে দিয়ে দিবে। অবশ্যই এই মেকানিজমে যাইতে হবে, কারণ আপনি অথবা যদি এর উপর এর ব্যতিক্রম করেন যে ওরে ওর কাছে দিয়ে দেন সরাসরি এবং ওরে ওর কাছে দিয়ে দেন, তাহলে কি ডেটা ওভার রাইট হয়ে যাচ্ছে। ফার্স্টে যদি আপনি ওরে ওর কাছে দেন, আপনার ডেটাটা কি আসতেছে, 0 এ ঠিকই থাকতেছে, ফাইন, পরে 2 ডি এর জায়গায় 2 বি আসতেছে। এখন আপনি যখন ওরে আবার ওর কাছে রাখতে গেলেন, তখন কি 0 এ 0 এ কপি হয়ে 0 ই আসতেছে, ফাইন, আবার 2 বি কপি করে 2 বি আসতেছে। তাহলে আপনার একটা ডেটা অলরেডি লুজ এবং আপনার যে কাজটা করতে চাচ্ছেন সেটা হলো না। ও এটা মেকানিজম ওর মতন করে রাখছে। তো আপনারা যদি চান আপনারা দেখতে পারেন ঘেটে যে 8085 এর যেই ডাটা পাথটা, এটাকে বলে অ্যাকচুয়ালি ডাটা পাথ। আপনি ডাটা পাথটা যদি খেয়াল করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে এই এক্সসিএসজি অপারেশনের জন্য ও কিভাবে কাজটা করতেছে। ঠিক আছে? ওকে স্যার। ওকে। তারপর আমরা নেক্সট ইনস্ট্রাকশনে যাই, এসটিএ। তো ও কি বলছে আমরা একটু দেখি। স্টোর দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর ইনটু মেমোরি লোকেশন, i.e. অ্যাড্রেস ইজ স্পেসিফাইড বাই দ্য অপারেন্ট ইন দ্য ইনস্ট্রাকশন। ওকে। তো আপনি স্টোর করতে যাচ্ছেন অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা আছে সেটা মেমোরি কোডে একটা লোকেশনে, এবং এই অ্যাড্রেসটা কোথায় থাকবে, সরাসরি আপনার ইনস্ট্রাকশনে অপারেন্ট হিসেবে দেওয়া থাকবে। আচ্ছা, আমরা তো লাস্ট ক্লাসে মনে হয় এলটিএ এই টাইপের কিছু একটা পড়ছিলাম। যদি ফার্স্টে এল থাকে, এল থাকলে আপনি বুঝবেন লোড, আমরা মনে হয় বলছিলাম লাস্ট ক্লাসে। আর এস থাকলে আপনি বুঝবেন স্টোর। লোড করা মানে কি, আপনি মেমোরি থেকে কিছু একটা মেমোরি থেকে আসবে আপনার রেজিস্টারে। আর স্টোর করাটা কি, আপনার মেমোরিতে আসবে রেজিস্টার থেকে। ঠিক আছে? তো সেম কাজই হচ্ছে এখানে, সরাসরি কি করতেছে এটাতে, আপনি স্টোর করতেছেন অ্যাকুমুলেটরের ভ্যালু সরাসরি করে একটা মেমোরি অ্যাড্রেস দিয়ে। তো আমরা এর একটা ইনস্ট্রাকশন দেখি, STA200H। তো আপনি বলতেছেন স্টোর অ্যাকুমুলেটর 2000H এ গিয়ে রাখো। তো অ্যাকুমুলেটরের ফার্স্টে ভ্যালু আছে হচ্ছে 50, এবং আপনার যে র্যামের 2000 যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের ভিতরে যা দেখতেছেন কিছুই নাই, ফাঁকা। এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পরে আপনার এই যে 50 ভ্যালুটা 2008 গিয়ে এইচে গিয়ে বসে যাবে। তো এই ইনস্ট্রাকশনটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, এখানে তেমন কোনো কিছু পেঁচানো নাই। আপনি জাস্ট এটা ইনস্ট্রাকশন দিলে আপনি একটা অ্যাড্রেস দিবেন, অ্যাকুমুলেটরের ডেটাটা নিয়ে সেভ করে দিবে আপনার ওই অ্যাড্রেসে। তো এরপর হচ্ছে STAX। তো এটা দেখে কি করতে চাচ্ছে, সে বলতেছে স্টোর দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর ইনটু মেমোরি লোকেশন হোস অ্যাড্রেস ইজ স্পেসিফাইড বাই বিসি অর ডিই রেজিস্টার পেয়ার। তো স্টোর করতেছে কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর, এটা ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি বিসি বা ডিই পেয়ারে সেটা পাঠাইতে পারতেছেন। আচ্ছা, তো বিসি পেয়ারের জন্য যদি আপনি বি পেয়ারের জন্য যেটা আছে বি এবং সি পেয়ার, সেটাতে জন্য আপনি শুধু বি লিখলেই হবে। আমরা আগের ক্লাসেও দেখছিলাম যে যদি কোনো পেয়ারে আমি পাঠাতে চাই, শুধু তার প্রথম যে হায়ার অর্ডারটা তাকে লিখলেই হচ্ছে। আপনি ডিতে পাঠাতে চাইলে ডিইতে পাঠাতে চাইলে শুধু ডি দিলেই হবে। এখন আমরা নেক্সট স্লাইডে গিয়ে একটু দেখি যে আসলে কি চেঞ্জেসটা হচ্ছে। ওকে, আমার ফার্স্টে এতে ভ্যালু আছে 50, এফ এ ভ্যালু ব্ল্যাঙ্ক, আমি জানি না কি আছে। বিতে আছে হচ্ছে 10, সিতে আছে হচ্ছে 20। ফাইন।
আর ডিই ফাঁকা আছে। এখন আপনি যখন staxb এইটাকে এক্সিকিউট করবেন, তখন এই যে আপনার অ্যাড্রেসটা মানে ও যে স্টোর করবে ডেটাটা, অ্যাকুমুলেটরের ডেটাটা, সেটা অ্যাড্রেসটা পাবে হচ্ছে বিসি পেয়ার থেকে আর কি। তো বি এবং সি পেয়ারে যে ডেটাটা আছে 10 এবং 20, এই দুটাকে যদি আপনি একসাথে করেন, তখন আপনার কি আসে অ্যাড্রেসটা 1020। এই অ্যাড্রেসে গিয়ে আপনি ডেটাটা রেখে আসবেন। কার কাছে ডেটাটা কোথায় পাবেন? অ্যাকুমুলেটরে পাবেন। তো অ্যাকুমুলেটরের যে ডেটাটা সেটা আপনি এই লোকেশনে গিয়ে রেখে আসবেন। অ্যাকুমুলেটর আপনার আছে কত 50, আপনি লোকেশন পাইছেন 1020, 1020 নাম্বার সেলে গিয়ে আপনি 50 ডেটাটা রেখে আসলেন। এটা বুঝতে পারছি এটা কাজটা কি? এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, এগুলো অনেকগুলো ইনস্ট্রাকশন তো একটু প্যাচ লাগতে পারে, ইভেন আমারও লাগে যেতে পারে। তো আমি যদি প্যাচায় ফেলাই, আপনারা হেল্প করেন। আর আপনারা যেটা করতে পারেন, এগুলো স্লাইডটা দেখে, আমি তো বলতেই আছি, স্লাইডটা দেখবেন, দেখে আপনি বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি আসলে হচ্ছেটা কি। আপনি আপনার মতন করে পয়েন্ট আউট করে রাখলেন, ফার্স্ট একটা ইনস্ট্রাকশনের নাম দিলেন, ধরেন একটা টেবিল ক্রিয়েট করলেন এক্সেলে বসে, ইনস্ট্রাকশনের নাম দিলেন stax, ও কি করতেছে আপনি আপনার মতন বাংলা ভাষায় লিখেন, সহজ বাংলাতে লিখেন, বা যদি চান আপনি ইংলিশে শর্টকাটে কিছু লিখলেন। এরপর তার একটা উদাহরণ দিয়ে দিলেন যে এই ইনস্ট্রাকশন, এটা একটা ইনস্ট্রাকশন, বাট এত বড় উদাহরণ আপনার রাখা দরকার নেই, আপনি যদি চান প্র্যাকটিস করলেন। ওইটা হইলে হবে কি, আপনি অ্যাট এ গ্ল্যান্স আপনি একটা পেজ পাইতেছেন যেখানে আপনার সবগুলো ইনস্ট্রাকশন আছে যেগুলো আমাদের দরকার পড়বে। ওই ইনস্ট্রাকশন কি কাজ করে একেবারে বাংলা ভাষায় লেখা থাকবে, এবং ওই ইনস্ট্রাকশনে একটা করে উদাহরণ আপনি পাবেন। তো এইটা করলে হয়তো মনে হচ্ছে আমার কাছে সাফিসিয়েন্ট, বাট আপনাদের যে যে টেকনিক্যাল লেখাপড়া করতে পছন্দ করেন তারা ওইভাবে করেন। আমি তো আপনাদের একটা নোট ক্রিয়েট করতে বলছিলাম যে পুরো সেমিস্টার শেষে একটা আপনাদের ক্লাস নোট দিব। তো ওই নোটেই আপনারা লিখতে পারেন যে ক্লাসে এটা করছি, এটা কিভাবে শর্টকাটে আমার রাখা যায়, মনে রাখা যায়, এটা আপনি নিজেই আয়ত্ত করতে পারবেন আসলে। কারণ ইনস্ট্রাকশন একটা দুইটা না, অনেকগুলাই আছে, এবং এর মধ্যে কয়েকটা আছে খুব সহজ, আবার কয়েকটা আছে একটু আহ, মানে দেখে বোঝা যায় না যে আসলে আসলে কি করতে চাচ্ছে ও। তো আমরা এরপরটাতে যাই, SHLD। এরকম আমরা আরেকটা পড়ছিলাম না, LHLD, মনে আছে? আমরা যদি একটু ব্যাকে যাই, LHLD, এই যে আজকেই একবার দেখছিলাম, সেকেন্ড টাইম রিপিট করলাম। এটা কি হচ্ছিল, আপনার HL পেয়ারের মানে ফার্স্ট আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন, আমি এটাতে যেটা হচ্ছিল, আপনি একটা অ্যাড্রেস সরাসরি দিচ্ছেন, HL পেয়ারের যে ডেটাটা আছে সেই ডেটাটা এই অ্যাড্রেস এবং তার পরের অ্যাড্রেসে গিয়ে রাখবে। লো অর্ডারেরটা লো অর্ডারে রাখবে, 2050 তো লো, এবং 2051 অবশ্যই হায়ার। তো লো অর্ডারটা লো অর্ডার রাখতেছে, হায়ার অর্ডারটা হায়ার অর্ডার রাখতেছে। এটা কি করতেছে, মেমোরি থেকে ডেটা লোড করতেছে, মানে ও ডেটাটা লোড করতেছে আসলে মেইনলি। আর SHLD যেটা ঠিক তার উল্টা, বাট একই মেথডে আগাবে। তো আমরা একটু ওটাতেও যাই। ওকে, আমরা যদি একটু উদাহরণ সরাসরি দেখতে চাই তাহলে বেশি মনে হয় ভালো হয়। আচ্ছা, ও কি করতেছে, আপনি ধরেন SHLD লিখে 2500 লিখলেন, তো আপনি একটা অ্যাড্রেস পাইলেন। এখন আপনার ওই অ্যাড্রেসে আপনি কোনো ডেটা রাখেন নাই, ঠিক আছে? এখন আপনি ওই অ্যাড্রেসে ডেটাটা স্টোর করতে যাচ্ছেন। তো আপনি কি করবেন, HL পেয়ারের যে লোয়ার ডেটাটা সেটাকে রাখবেন হচ্ছে এর লোয়ারে 2500 H, এবং পরের যে হায়ার ডেটাটা এইচের যে ডেটাটা সেটাকে রাখবেন তার ঠিক পরের ডেটাতে। তো ফার্স্টে আপনার এখানে কিছুই ছিল না, ফাঁকা ছিল, এখানে কলমটা আসলে চেঞ্জ করতে পারতাম, ফার্স্টে এখানে ফাঁকা ছিল। পরবর্তীতে কি হয়েছে যে আমি অ্যাড্রেসটা দিছি, ওই অ্যাড্রেসে গিয়ে সে লোয়ার অর্ডারের ডেটাটা রেখে আসছে 60, যেখানে 60 আছে, এবং পরবর্তী যে অ্যাড্রেসটা আছে 2025 2501,
নেক্সট অ্যাড্রেসটা মানে 1 প্লাস করছে, ওই অ্যাড্রেসে গিয়ে হায়ার অর্ডারের ডেটাটা রেখে আসছে এখানে। তো জাস্ট ওটার উল্টাটা, ওটাতে আপনি মেমোরি থেকে লোড করছেন আর এটা আপনি মেমোরিতে স্টোর করতে যাচ্ছেন এই। ওকে, এরপর যদি আমরা নেক্সট একটা দেখি, SPHL। তো এটা আবার একটু স্ট্রেট ফরওয়ার্ড, এটা তেমন কোনো মানে কঠিন কিছু না, একটু সহজ আর কি এটা। তো এটা কি করতেছে, ইনস্ট্রাকশন লোডস দ্য কন্টেন্ট অফ HL পেয়ার ইনটু SP। SP কি, আমরা রেজিস্টারগুলো যখন পড়ছিলাম তখন আমরা দুইটা জিনিস পাইছিলাম, স্ট্যাক পয়েন্টার। একটা হচ্ছে SP, হ্যাঁ স্ট্যাক পয়েন্টার, আর এটা হচ্ছে PC প্রোগ্রাম কাউন্ট। স্ট্যাক পয়েন্টার থাকে কি, আপনার যে স্ট্যাকটা আছে সেই স্ট্যাকের যে টপটা আছে, টপ সবার উপরে, এই টপের অ্যাড্রেসটা ওর কাছে থাকে। আর পিসিটা কি, প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আপনি ধরেন 5টা কোড এক্সিকিউট করতেছেন, আপনি এখন 3 নাম্বার কোডে আছেন, ও কি করতেছে 4 নাম্বার যে কোড মানে নেক্সট কোডের অ্যাড্রেস রাখতেছে। তো SPHL দিলে কি করতেছে, সে HL পেয়ারের যেই ডেটাটা আছে সেটা SP তে রাখে আসতেছে। তো এটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড আর কি, এটা কোনো পেঁচানো নাই। ওকে, আমরা দেখি এটার কোনো উদাহরণ দেওয়া আছে কিনা, থাকা উচিত। এবং এটাতে কিন্তু দেখেন অপারেন্ট কিন্তু নাই, অপারেন্ট নাম দেওয়া, ঠিক আছে। তার মানে শুধু জাস্ট SPHL লিখলেই কাজ হচ্ছে, কোনো অপারেন্ট আমার দেওয়া লাগতেছে না। তো আমরা নেক্সট যেটা দেখতেছি এখানে দেখেন, ফার্স্টে SP তে কি আছে আমরা জানি না, ফাঁকা। HL এ আছে 25, L এ আছে 00। SPHL যখন এক্সিকিউট করব তারপর পরই এখানে চলে আসতেছে 2500। এটা কোত্থেকে আসলো, এই যে 25 লিখতেছেন এবং এই যে 00 পেয়ার যখন আপনি একসাথে করবেন তখন এই যে এরকম 16 বিটের একটা অ্যাড্রেস পাচ্ছেন। তো এই 16 বিটের যে ডেটাটা, সেই ডেটাটাকে কপি করে আপনি সরাসরি SP তে রেখে দিচ্ছেন। তো এরকম আমরা আরেকটাও পাবো যে PCHL, সেটাতেও একই কাজ করতেছে, HL একটা কপি করে PC তে রাখতেছে। দেখি এটা সামনে আসে কিনা, আমাদের থাকা উচিত। আচ্ছা, এখানে আরেকটা যেটা আসতেছে সেটা হচ্ছে XTHL, এরও কোনো অপারেন্ট নাই। তো ও কি করতেছে, এক্সচেঞ্জ HL উইথ টপ অফ দ্য স্ট্যাক। তো HL এর যে ডেটাটা আছে সেটা টপ অফ দ্য স্ট্যাক থেকে সে এক্সচেঞ্জ করতেছে। তো এখানে আবার একটা এক্সচেঞ্জ আসছে, যদি আমাদের শুরুতে X থাকে আমরা ধরে নিব যে আসলে এখানে একটা এক্সচেঞ্জ অফার চলতেছে, ঠিক আছে। তো XTHL মানে সে স্ট্যাকের টপ যে আছে তার সাথে HL এর একটা এক্সচেঞ্জ ঘটাবে। তো এটা কিভাবে হচ্ছে, ওর কাছে যদি আমি একটু মানে গদ্যপদ্য পড়ি, এখানে দেখা যাচ্ছে কি, কন্টেন্ট অফ L রেজিস্টার্স আর এক্সচেঞ্জ উইথ দ্য লোকেশন পয়েন্টেড বাই কন্টেন্ট আউট অফ দ্য SP যে লোকেশনটা আছে সেই লোকেশনের সাথে সরাসরি L এর এক্সচেঞ্জ হবে, এবং তার +1 যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসের সাথে +1 এর যে অ্যাড্রেস সেটা থাকে H এর আমার এক্সচেঞ্জটা হবে। এখন আমার যে স্ট্যাকটা থাকতেছে সেই স্ট্যাকটা তো আমার কি আসলে 8 বিটের একটা স্ট্যাক, 8 বিট। তো এর যে টপ, ধরেন ফার্স্টে আছে 2500, এই টপের সাথে আপনার সরাসরি অ্যালেটা চেঞ্জেস হচ্ছে। এরপরে যেটা আছে 2501 তার সাথে এইচ এর চেঞ্জেসটা হচ্ছে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে কয়েকটা পার্ট আছে। বিফোর এক্সিকিউশন SP তে আছে হচ্ছে 2700, দেন এইচ এ আছে 30, L আছে 40। তো 2700 যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসে আমার 50 ডেটা আছে, আর তারপরে অ্যাড্রেসে 60 ডেটা আছে। XTHL করার পরে আমার SP ঠিকই রয়েছে, ও চেঞ্জেস হয় নাই। চেঞ্জেস হবে কার মধ্যে, এই যে অ্যাড্রেসের ভিতরের যে ভ্যালু তার সাথে HL এর চেঞ্জেস হচ্ছে। তো লোয়ার অর্ডারে যে আছে, যে লোয়ার অর্ডারে আমার এখানে কত আছে 40, এবং ওর যে এক্সাক্ট যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেস আছে হচ্ছে 50। তো এই 50 এবং 40 ওদের মধ্যে একটা এক্সচেঞ্জ হবে।
তো এখানে কি হচ্ছে 50 হয়েছে, এর ভিতরে একটা 40 আসছে। এরপরে তার সাথে যখন 1 বাড়াবেন নতুন একটা অ্যাড্রেস পাচ্ছেন, এই অ্যাড্রেসের সাথে হায়ার অর্ডারের একটা এক্সচেঞ্জ হবে। তো আমরা যদি এটা এইখানে দেখাই আসলে ওর সাথে ওর এক্সচেঞ্জ হচ্ছে এই দুজনের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে। তো 30-60 জায়গায় যাচ্ছে, 60-30 জায়গায় যাচ্ছে। তো 30-60 জায়গায় আসছে, সরি 60-30 জায়গায় আসছে, আর 60 জায়গায় 30 চলে গেছে। ওকে, এটা কি বুঝতে পারছি আমরা সবাই? আর দু একটা বাকি আছে সর্বোচ্চ, তো অতটা হতাশ হয়েন না, যদিও অনেকগুলা, বাট আপনি যদি একটা লিস্ট করেন তখন এটা আপনার পেরেশানি কমে যাবে আর কি। এগুলো বেসিক ইনস্ট্রাকশন, এগুলো আমাদের জানা লাগবে আর কি। তো যে একটু আগে আমরা একটা দেখছিলাম না, SPHL, মনে আছে? এই যে এখানে আমরা বলছিলাম কি যে রেজিস্টার পেয়ারের সাথে HL এর সাথে স্ট্যাক পয়েন্টারের ডেটা এক্সচেঞ্জ হবে, মানে কি বলে এক্সচেঞ্জ, এটা হচ্ছে HL পেয়ারের যে ডেটাটা ওটা SP তে চলে যাবে। তো PCHL এটাও সেম, প্রোগ্রাম কাউন্টারের ডেটা উইথ HL এর কনস্ট্যান্ট দিয়ে লোড হয়ে যাবে। তো পিসিতে চলে যাবে HL এর যে ডেটাটা, আমরা যদি এখানেও দেখি সেম, পিসিতে আগে ফাঁকা ছিল, ফাঁকা, এরপরে কি হচ্ছে HL এর যে ডেটাটা আছে এই দুটাকে যদি আপনি একসাথে করেন 6000, আচ্ছা সবই আবার 00 মতো দেখা যাচ্ছে, 6000, এটা হচ্ছে HL এর পেয়ারের টোটাল ডেটা। এই ডেটাটা কি হচ্ছে পিসিতে চলে যাচ্ছে সরাসরি। তো এইভাবে হচ্ছে আমার PCHL এর কাজ। দেন আউট আছে একটা, আর একটা আছে ইন, এরপর আর আমাদের অ্যারিথমেটিক অপারেশন শুরু হবে। তো আউটটার কাজটা কি আসলে? অ্যাকচুয়ালি আপনি যখন কোনো ডেটা আপনি চাচ্ছেন যে আপনি মনিটরে প্রিন্ট করবেন বা কোথাও পাঠাবেন, অন্য কোনো ডিভাইসে পাঠিয়ে দিতে চাচ্ছেন, তখন আপনার এই ইনস্ট্রাকশনটা ইউজ করা লাগে আউট। এবং এরপরে আপনি যেটা চান যে একটা 8 বিটের একটা পোর্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, যে ওই পোর্ট দিয়ে তুমি বের হয়ে যাও। আপনি তো বলবেন যে বের হয়ে যাও তুমি, গেট লস্ট, কিন্তু কোথা দিয়ে বের হতে বলবেন এটাও তো বলতে হবে, তাই না? তো এটার পোর্ট নাম্বারটা দেওয়া লাগবে, এবং পোর্ট নাম্বারটা হচ্ছে আপনার একটা 8 বিটের অ্যাড্রেস থাকবে, টোটালি একটা 8 বিটের অ্যাড্রেস থাকবে। এখন আপনি বলছেন বের হয়ে যেতে, এবং 8 বিটের পোর্ট দিয়ে বের হয়ে যেতে, ফাইন, বাট কি দিয়ে বের হয়ে যাবে এটা কি বলছিলেন? অবশ্যই এখানে মেনশন করি না, এখানে জাস্ট আউট লেখা আছে এবং 78 লেখা আছে। তো আমরা জানি সচরাচর যাই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতেছি সব কি অ্যাকুমুলেটরের উপরেই হচ্ছে। তো আমি যখন কোনো কিছু বের করতেও চাইবো ওই ডেটাটাও যাবে অ্যাকুমুলেটর থেকে। তো কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর আর কপিড ইনটু আইও পোর্ট, আর পোর্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দিচ্ছেন। তো অ্যাকুমুলেটরের যে ডেটাটা আছে সেটা কপি হয়ে যাবে কোথায়? আইও পোর্টে চলে যাবে। একবার এমন না যে অ্যাকুমুলেটর খালি করে দিয়ে সে চলে যাচ্ছে, ওয়ান কপি অফ ডেটা সে আইও পোর্ট দিয়ে বের করতেছে। তো এটা হচ্ছে আউটের জন্য। এক্সাক্ট সেম হচ্ছে ইনের জন্য। আমরা যদি দেখি ইনের জন্য সেম, আপনি জাস্ট পোর্ট অ্যাড্রেসটা দিচ্ছেন, ওই পোর্ট অ্যাড্রেস থেকে আপনি রিসিভ করবেন। তো রিসিভ করবেন, আপনি বলছেন যে ঠিক আছে আমার কাছে ডেটাটা নিয়ে আসো, এরপরে বলতেছেন যে কোথা থেকে নিয়ে আসবেন সেই অ্যাড্রেসও দিয়ে দিচ্ছেন। এখন আনার পরে রাখতে দিবেন কোথায়? কেউ একজন বলি আপনাদের তরফ থেকে। আমরা কি আসি ক্লাসে? জি স্যার। আনার পরে রাখতে দিব কোথায়? আমার কাছে আমি বলছি যে বাইরে থেকে ডেটাটা নিয়ে আসো, এই জায়গা থেকে নিয়ে আসো, কিন্তু রাখতেও দিতে হবে আপনার, শুধু নিয়ে আসলে তো লাভ নেই, তাই না? অ্যাকুমুলেটরে তো লোড হওয়ার কথা। অ্যাকুমুলেটরই লোড হবে, কারণ আমরা যত কিছু অপারেশন করবো পরবর্তীতে সব অ্যাকুমুলেটরের উপরেই হবে, সব ওখান থেকেই আসবে। তো এগুলো ছিল হচ্ছে আমার ডেটা ট্রান্সফার রিলেটেড যে ইনস্ট্রাকশনগুলো। এরপরে আসবে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। তো এখানেও অনেকগুলো আছে, আমরা দেখবো, বাট তার আগে একটু জাস্ট আপনাদের কি বলে সাথে কিছু কথা শুনে নিতে চাইছি, আসলে আপনাদের কোনো ইস্যু আছে কিনা, এগুলো যেগুলো এই পর্যন্ত আমরা দেখছি যে ডাটা যে লেনদেন করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো আসলে সেইগুলোতে কোনো ইস্যু আছে কিনা আপনাদের।
কারো কোনো ইস্যু নাই? সবাই কি সবগুলো বুঝতে পারছি? স্যার এগুলোর থেকে কোশ্চেন যদি হয়, এগুলো মানে ইনস্ট্রাকশন কি মানে ডেসক্রিপটিভ আকারে লিখতে হবে কিনা, বা কোনো একটা এক্সিকিউশন দেখাতে হবে আসলে যে এটা কোনো একটা অপারেশন? কোশ্চেনের উপরে নির্ভর করবে। ধরেন আমি 5টা ইনস্ট্রাকশন দিয়ে বললাম যে ফ্ল্যাগের অবস্থা বলো। তখন আপনি ফ্ল্যাগের অবস্থা বলবেন। আপনি জাস্ট ক্যালকুলেশন করলেন রাফ আচ্ছা, আকারে, তখন আপনি ফ্ল্যাগের স্যার। অবস্থা বললেন। বাট আমি যদি এটা বলি যে এই ইনস্ট্রাকশনটা ঘটার পরে আমি 4-5টা ছবি আঁইকা দিলাম, এই যেখানে যেরকম ওদের ছবিগুলো আছে। এখানে তো ছোট, এটা হচ্ছে একটু বড় আছে, হ্যাঁ। ধরেন এরকম একটা ছবি এঁকে দিলাম, ছবি এঁকে দিয়ে বললাম যে এই ইনস্ট্রাকশনটা হওয়ার পরে এগুলো থাকলো ফাঁকা, এগুলো ফাঁকা থাকবে, একবার টোটাল ফাঁকা থাকলো। আফটার এক্সিকিউশন এইগুলো কি কি আসবে, স্ট্যাটাসটা কি থাকবে, এদের মধ্যে কোড ডেটাগুলো থাকবে, এটা আপনি ফিল আপ করবেন। তো এখানে তো একটা দেওয়া আছে, আমরা হয়তো মাল্টিপল দিব। মাল্টিপলের জন্য আপনি মাল্টিপল স্টেপে এইগুলো ডেটাগুলো দেখাবেন। ফার্স্ট একটা ধরেন এরকম 5টা ইনস্ট্রাকশন আছে। ফার্স্ট ইনস্ট্রাকশনটা আপনি এক্সিকিউট করলেন, করার পরে আপনি একবার চিত্র আঁকবেন যে এই যে ডেটাটা এর অবস্থা কি। সেকেন্ড ইনস্ট্রাকশনটা করার পরে আপনি আবার একটা চিত্র আঁকবেন, এর অবস্থাটা কি। থার্ড ইনস্ট্রাকশনটা করার পরে আপনি আবার চিত্র আঁকবেন, এর অবস্থাটা কি। এরকমও কোশ্চেন স্যার করতে একটা পারেন। প্রেস স্যার একটা ওই যে অ্যাসাইনমেন্ট বা কিছু একটা দিলে স্যার ভালো হইতো, এই মানে প্র্যাকটিস করার জন্য স্যার। এটা তো স্যার মাথার উপর দিয়ে যেতেছে স্যার। উপর দিয়ে যাওয়ার কিছু না, আপনার যেটা ফার্স্ট করতে হবে এখানে হলো স্লাইডে, এক একটা স্লাইডে 2টা স্লাইডে একটা করে হচ্ছে কমান্ড দেওয়া। এগুলো এক একটা কমান্ড, জাস্ট ধরে নেবেন যেগুলো এক একটা কমান্ড, আপনি লিখলে ওইটা ওই হিসাবে কাজ করবে। এটা কিন্তু একটা ইনস্ট্রাকশনই, তাই না, দিন শেষে। তো এটার আগে একটা আপনার যেটা করতে হবে, যেটা বলছিলাম আমি, আমার হিসাবে যেটা ভালো হয়, আপনি একটা শিট বানান। শিটের ভিতরে রো থাকতেছে, কলাম রাখতে পারেন ম্যাক্সিমাম মিনিমাম 3টা, ম্যাক্সিমাম আপনি যা ইচ্ছা দিতে পারেন। ফার্স্ট শিটে আপনি লিখলেন যে অ্যাড, অ্যাড লিখে পরে অ্যাডের কাজটা কি বাংলা ভাষায় লিখলেন, সহজ বাংলা ভাষায়, যে কি করে ও একটা রেজিস্টার থেকে অথবা একটা মেমোরি থেকে অথবা কোনো একটা ইমিডিয়েট ভ্যালু ইউজারের কাছ থেকে নিয়ে সেটাকে যোগ করে অ্যাকুমুলেটরের সাথে যোগ করে দুইটাকে আবার অ্যাকুমুলেটরে স্টোর করে দেয়। এইভাবে বাংলাতে লিখা রাখলেন। এরপরে পাশে একটা উদাহরণ দিলেন এভাবে অ্যাড, পরে কলামে দিলেন যে এম, মেমোরির যে ডেটাটা আছে সেটা এখানে যা নিচ্ছে। যদি অ্যাপ দেন সেক্ষেত্রে কি এইচএল পেয়ারে যাবে, এইচএল পেয়ারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের ডেটাটাই আসলে অ্যাকুমুলেটরে অ্যাড করবে। তো এগুলো বেসিক কিছু যে জিনিসগুলো এটা আপনি নোট করেন। নোট করলে তখন আপনার কাছে মনে হবে যে না, আমি মাঝ সমুদ্রে পড়ি নাই, আমি ঠিক জায়গায়ই আছি। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আমি মাঝ সমুদ্রে পড়ে গেছি, ঠিক আছে। বাট যখন আপনি ওই প্র্যাকটিসে যাবেন, আশা করতেছি আপনার কাছে ওরকম লাগবে না। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আর আমি করে দিতাম শিট, এটা করে না কোনো ব্যাপার না। ইভেন চ্যাট জিপিটির বললেও সে করে দিবে, খালি ইনস্ট্রাকশনের নামগুলো দিয়ে দিলে সে করে দিচ্ছে। বাট আপনি আপনারটা কিভাবে বুঝতেছেন এটা আপনি সব থেকে ভালোভাবে লিখতে পারবেন, যে এটা যদি আমি পড়ি এতটুকু দেখলে আমি বুঝে ফেলবো যে আসলে কি হচ্ছে। এটা একটা জিনিস। আর ওটা করতে গিয়ে যে আপনি ঘাটতেছেন, এটাতেই আমি আশা করি আপনার শেখা হয়ে যাবে। তারপরেও যদি শেখা না হয়, আপনি নিজের উদ্যোগে শিখবেন যে এত কষ্ট করে এটা বানাইলাম, এটা আমি কেন বৃথা হইতে দিব, এত কষ্ট করছি এটার পিছনে, এটা অবশ্যই আমি এটা থেকে কিছু একটা বেনিফিট নিয়ে আসবো। ওই জিনিসটা থেকে হলো আপনার এটা উচিত যে করা। এবং আমি ওই চিন্তা করেই আপনাকে ফাইনালি আমি এটা বলতেছি যে আপনারা নিজেরা করেন। আমি কিন্তু চুপচাপ বসে থাকতে পারি, চাপ বলে ওকে ফাইন আমি পড়াইছি, তুই পরীক্ষা দিয়ে যাও, আমার কোনো আসা যায় না। অ্যাকচুয়ালি আসলে আমার কোনো আসা যাবে না। বাট আপনি যখন এই কাজটা করবেন, তখন দেখবেন যে আপনি নিজের উদ্যোগেই নিজে সবকিছু করতেছেন। একটু আমাদের সময় দেওয়া লাগবে। আমরা জাস্ট পাস করে চলে যাব ওই রকম চিন্তাধারা আসলে করলে উচিত না। আপনি একটা ভালো মার্ক নিয়ে যান না, পাস করলে ধরেন এমনি অমনি পাস করে গেলেন ফাঁকফোকর করে, বাট আলটিমেটলি আপনি কিছুই শিখলেন না, আপনার টাকাটাও ওয়েস্ট। যদি একটা লাইনও আপনি শিখে যেতে পারেন, এটা আপনার জন্য ভালো, আমাদের জন্যও ভালো। তখন আমাদের প্রোডাক্টগুলোও ভালো আসবে, যে আমাদের ইউনিভার্সিটির প্রোডাক্ট এরকম ভালো পারফর্ম করতেছে ফিল্ডে গিয়ে। আপনারাও এটা কোনো না কোনো দিন যদি মনে চায় আপনি কাজে লাগাতে পারবেন। আর শুধু মনে চায় যে তাও না, আপনার দরকার পড়ে যেতে পারে। আপনি জানেন না যে আপনার আসলে জব ফিল্ড কি কাজে লাগবে, কখন কোনটা কাজে লাগা যায়। তো যতটুকু পারবেন ধারণা রাখার চেষ্টা করবেন। যে কোনো একটা ফিল্ডে অবশ্যই পারদর্শী হইতে হবে, বাকি ফিল্ডগুলো সম্পর্কে হালকা হলেও ধারণা রাখতে হবে। আপনি যদি আবার সবগুলোতে পারফেক্ট হইতে চান, তার মানে আপনি কিছুই পারেন না।
এটা আবার মাথায় রাখেন যে সব পারে সে কিন্তু কিছুই পারে না আসলে অ্যাকচুয়ালি। আপনার স্পেসিফিক কিছু ফিল্ডে ন্যারো করে জিনিসটা যে আপনি ওই ফিল্ডে একেবারে মাস্টার হবেন, দেন বাকি সব ফিল্ডে একটু আইডিয়া রাখতে হবে। এটা হচ্ছে একটা আউটসাইড অ্যাডভাইস। তো আমরা অনেক ইরিলেভেন্ট কথাও বলতেছি, যদিও কাজে লাগতেও পারে আপনাদের যদি শুনেন আর কি। অথবা অনেকে আসি ঘুরতেছি বাইরে, চায়ের দোকানে গিয়ে বসে আছি, অথবা আমার কথা শুনতেছি না, তাদের ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে। এখন বলেন, এই যে আমরা যতগুলো দেখলাম, ঠিক আছে, আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব, যেরকম 5-10টা লাইন লিখে আপনারা স্টেপ বাই স্টেপ দেখাইলেন। লাগলাম সেটা নিয়ে ক্লাসেও লাইভ ফিজিক্যাল ক্লাসেও আমরা কথাবার্তা বলবো। বাট এটা বলেন যে এইগুলো যেগুলো দেখলাম, এর মধ্যে কোনোটা থেকে আপনার এখনো স্টিল কনফিউশন আছে কিনা, যে স্যার এটা আমি এখনো স্টিল বুঝি নেই। স্যার SHPL টা আরেকবার দেখাতেন, আমার কারেন্ট চলে গেছিল, বুঝি না। HSTL HSTL না XTHL কোনটা? স্যার SPHL, সরি। আমি ভাবতেছি, বললাম কি রে ভাই, এমন একটা ইনস্ট্রাকশন বললেন, এটা আমি কি শুনছি লাগে না, একটু ভয় পেয়ে গেছি যে ওয়াও এ কাহা সে আ গয়া। আচ্ছা, XTHL এটা যদি আমরা আবার রিক্যাপ করি, ও বলতেছে কি, আমরা একটু সহজ বাংলা ভাষাগুলো একটু পড়ি, যে এক্সচেঞ্জ HL উইথ দ্য টপ অফ দ্য স্ট্যাক। ফার্স্ট বলতেছে এক্সচেঞ্জ HL কে উইথ দ্য টপ অফ দ্য স্ট্যাক, স্ট্যাকের যে টপ আছে তার সাথে HL কে এক্সচেঞ্জ করো। এখন আমাদের স্ট্যাক ধরলাম এটা, র্যামের যে স্ট্যাকটা থাকতেছে, এখানে সবগুলো ডেটা আছে কি 8 বিট করে, 8 বিট করে। সো আপনি যখন এক্সচেঞ্জ করতে যাচ্ছেন HL পেয়ারের সাথে, H হচ্ছে আমার 8 বিট, L ও আমার 8 বিট। এখন আপনি কি 8 বিটের সাথে এই টোটাল 16 বিট এক্সচেঞ্জ করতে পারবেন? অবশ্যই না। টপ অফ দ্য স্ট্যাক কে? এ হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক, TS। টপ অফ দ্য স্ট্যাকের যে ডেটাটা আছে সেটা হচ্ছে 8 বিটের, তো এটাতে আপনি তো করতে পারবেন। আপনি যেটা করবেন, এল এর ভিতরে, আমরা একটু এটা মুছে দিই, ক্লিয়ার করি, এল এর ভিতরে যেটা রাখবেন সেটা হচ্ছে টপ অফ দ্য স্ট্যাকের ভ্যালুটা রাখবেন। ফাইন। তো টপ অফ দ্য স্ট্যাকের ভ্যালু যদি এরকম হয় যে টপ অফ দ্য স্ট্যাকের অ্যাড্রেস হচ্ছে 2000H, আপনি যেটা করবেন তার ঠিক পরের যে অ্যাড্রেসটা 2001H, এই অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেই ডেটাটার সাথে এইচ এর এক্সচেঞ্জ ঘটাবেন। তো এল এর সাথে হবে আপনার, অ্যাকচুয়ালি বলতেছে যে এইচ এল এর সাথে টপ অফ দ্য স্ট্যাকের এক্সচেঞ্জ হচ্ছে, বাট না, ইন রিয়েলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এল এর সাথে সে টপ অফ দ্য স্ট্যাকের এক্সচেঞ্জ হচ্ছে, এবং টপ অফ দ্য স্ট্যাকের যে পরে সেকেন্ড টপ, সেই সেকেন্ড টপের সাথে এইচ এর এক্সচেঞ্জ হচ্ছে। আমাদের উদাহরণগুলো আবার বের করি। ওকে, উদাহরণে কি আছে, এসপি আছে, এটা কোনো চেঞ্জেস নাই। দ্য চেঞ্জেস যেটা হচ্ছে, ফার্স্টে এখানে 30 ছিল এইচে এবং এলে ছিল 40। আপনার যে স্ট্যাকের টপে বলা আছে, ধরেন অ্যাড্রেস দেওয়া আছে 2700H, তো এই টপের ভিতরে ভ্যালু আছে 50 এবং তারপরটাতে আছে 60। আমরা যেটা বলছি এখানে চেঞ্জেস হবে কার সাথে, এল এর সাথে স্ট্যাকের টপের এক্সচেঞ্জ ঘটবে, এবং এইচ এর সাথে তার সেকেন্ড টপ বা যেটা +1 দিলে যেটা আসে সেটার সাথে এক্সচেঞ্জ হবে। তো এখানে কি ছিল 40, এখানে ছিল 50, এখানে দেখতেছি কি 40 এসে পড়ছে, 50 এখানে চলে আসছে, এদের মধ্যে অলরেডি এক্সচেঞ্জ হয়ে গেছে। দেন সেকেন্ডলি যেটা দেখতেছি, এখানে আছে হচ্ছে 60, এখানে আছে হচ্ছে 60 আর এখানে আছে হচ্ছে 30, এদের ভিতরে এক্সচেঞ্জ, সরি ভুল বলতেছি, এখানে আছে হচ্ছে 30, এখানে আছে হচ্ছে 60, এদের ভিতরে যে এক্সচেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি হোয়াট ইজ XTHL? জি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনোটাতে কোনো ইস্যু?
ওকে, যদি ইস্যু না থাকে আমরা নেক্সট একটু আগায় যাই। আমাদের যেহেতু টাইম ইজ রানিং আউট, আমরা যতটুকু পারি একটু দেখে যাই, ঠিক আছে? তো এরপরে যেটা আসে আমাদের অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস। তো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের ভিতরে আমরা যেগুলো দেখবো, আজকে সবগুলো দেখবো না, আজকে এখান থেকে কয়েকটা দেখবো। এর মধ্যে আছে অ্যাডিশন, দেন আছে হচ্ছে সাবট্রাকশন, দেন আছে ইনক্রিমেন্ট, দেন আছে ডিক্রিমেন্ট। তো এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন নাই, এখানে ডিভিশন নাই, ঠিক আছে? তো এইগুলা কিভাবে কি করতে হবে এটা আমাদের একটু দেখতে হবে, পরবর্তীতে আমরা এগুলো দেখবো। তো বাট শুরুতে এখন যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, সরি অ্যাডিশন এবং সাবট্রাকশন। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো আসতে পারে। আজকে আমরা সর্বোচ্চ অ্যাডিশনই দেখবো, দেখি। তো অ্যাডিশনের জন্য কি করতেছে, আপনি অ্যাড দিয়ে যেই অ্যাডে যে ইনস্ট্রাকশন আছে সেটা দিয়ে এনি 8-bit নাম্বার or the content of register or the content of memory location can be added to the contents of accumulator. এখন আপনি যদি অ্যাড লিখে কোনো একটা সরাসরি নাম্বার দেন, অথবা কোনো একটা রেজিস্টারকে চিহ্নিত করেন, অথবা কোনো একটা মেমোরি লোকেশনকে পয়েন্ট করেন, তাদের সাথে আপনি অ্যাকুমুলেটরে যোগ করে সেই ডেটাটা অ্যাকুমুলেটরে রাখবেন। আমরা যেটা বলে দিচ্ছি শুরুতেই, আমাদের যত যোগ বিয়োগ গুণ ভাগ যাই হবে সবকিছু হবে অ্যাকুমুলেটরের সাথে। আপনি যখন যোগ করবেন আপনি একটা ভ্যালু শো করতে পারবেন, যেটা হচ্ছে কি যোগ করতে চান, কার সাথে যোগ করতে চাচ্ছেন। অ্যাকুমুলেটর এটা ফিক্সড, অ্যাকুমুলেটর যে ভ্যালু থাকবে তার সাথে আপনি কি যোগ করতে চান। মানে এখানে আপনার কাছে জিম্মি করে রাখছে আসলে মেনলি। ধরেন আপনার কাছে অপশন একটাই, আপনি বলেন আপনি কি চাইতেছেন না, সবকিছুই আপনার নিতে হবে, একটা জিনিস আপনি বাদ দিতে পারেন বা একটা জিনিস আপনি আপনার মন মতো নিতে পারেন, বাকি সবকিছু ফিক্স। তো এরকমই আর কি জিনিসটা, আপনি অ্যাকুমুলেটরের সাথে কি যোগ করবেন। তো এর মধ্যে আপনার 8-bit ডিরেক্ট ডেটাও নিতে পারেন, আপনি রেজিস্টারের ডেটাও নিতে পারেন, আপনি মেমোরির লোকেশনও নিতে পারেন। তো এরপরে দ্য অপারেন্ট ইজ মেমোরি লোকেশন ইজ স্পেসিফাইড বাই এইচএল পেয়ার। ওকে ফাইন। আচ্ছা, যেটা বলছিল যে সেটা যোগ করে কিন্তু আমরা আবার অ্যাকুমুলেটরে স্টোর করব। দ্য সাম ইজ স্টোরড ইন দ্য অ্যাকুমুলেটর। এটা কিন্তু মাথায় মানে স্যার মানে অ্যাড এ কমা বি এই টাইপের অপারেশন এখানে হবে না। না না, অ্যাড এ কমা বি আমি দিতে পারবো না, আমি সর্বোচ্চ দিতে পারবো অ্যাড বি। বি মানে তুমি এর সাথে এটা অ্যাড করো। আমরা যেরকম 806 এ কি লিখছি, অ্যাড এ কমা বি, ওরা আমি দুইটা দিতে পারতেছিলাম যে এর সাথে যোগ বিয়োগ করে ওর কাছে রাখো, আমি স্পেসিফাই করতে পারতেছিলাম যে ওর কাছে রাখো। বাট এখানে আমার ডেস্টিনেশন ফিক্স, যেখানে যে স্টোর হবে ওই জায়গাটা ফিক্স, আর বাকি যে সেকেন্ড আমার সোর্স সেটাকে আমি ডিফাইন করতে পারি। এখানে সবসময় প্রাইমারি সোর্স হচ্ছে অ্যাকুমুলেটর, সেকেন্ডারি সোর্স হচ্ছে আপনি যেটা দিতে চান, ইদার সেটা একটা 8-bit নাম্বার, অথবা সেটা একটা রেজিস্টার, অথবা সেটা একটা মেমোরি লোকেশনের ডেটা। আর এই দুটো যখন যোগ করবেন প্রোডাক্টটাও আপনি কোথায় রাখবেন বা সামটা আপনি রাখবেন সেই প্রাইমারি যে সোর্স তার কাছেই। এবং প্রাইমারি সোর্স আপনার মেনশন করা লাগবে না, যেহেতু ওই ফিক্স, ওটা বারবার তো মেনশন করার কোনো দরকার নেই। জাস্ট আপনি লিখতেছেন অ্যাড বি, বি এর যে ডেটাটা আছে সেটার সাথে অ্যাকুমুলেটরে যোগ করে অ্যাকুমুলেটরের ভিতরে রেখে দেবে। ওকে, all flags are modified to reflect the result of addition. তো আগের যেগুলো ছিল আমার ডেটা ট্রান্সফারের জন্য, সেগুলোতে কি আমার বলা হয়েছিল ফ্ল্যাগ, আর ফ্ল্যাগগুলো কোনো রিফ্লেক্ট করে না, ফ্ল্যাগে কোনো চেঞ্জেস আসে না। বাট এখানে ফ্ল্যাগে চেঞ্জেস আসবে। এই যে অ্যারিথমেটিক অপারেশনগুলো মানে মেইনলি অ্যাকুমুলেটরের উপরে যা যাবে সবগুলোর উপরে ফ্ল্যাগে চেঞ্জেস আসবে। ওকে ফাইন। দেন আবার কি বলতেছে, all flags are modified to reflect the আচ্ছা সরি এটা না, now no two other 8-bit registers can be added directly. তো আপনি দুইটা অন্য কোনো রেজিস্টারকে যোগ করতে পারবেন। আপনি চাইলে যে আপনি যদি চান যে বি অ্যাড লিখে, মানে আপনি চাচ্ছেন বি এবং সি যোগ করতে, বি এবং সি যোগ করতে, আপনি পারবেন না। আপনার এটাকে আগে অ্যাকুমুলেটরে দিতে হবে, বিকে আপনি অ্যাকুমুলেটরে দিলেন, এমওভি করে অ্যাকুমুলেটরে দিলেন, এরপর সেটার সাথে আপনি সি যোগ করলেন, এভাবে করতে হবে। তো ঘুরে ফিরে এক কথায় বারবার আমরা বলতেছি, কিছু
সেম কথা রিটার্ন আসতেছে। ওকে ফাইন। এরপর হচ্ছে আমার বিয়োগ করারটা। আচ্ছা, যোগেরটা আমরা উদাহরণ দেখতে পারি, বিয়োগ করতে গেলে আমরা দেখবো না, সমস্যা নেই, একই জিনিস। বিয়োগের ভিতরে আমাকে কি করতে হবে, আমি সেম 8 বিটের নাম্বার সাথে 8 বিটের নাম্বার বিয়োগ করতে পারি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি বিয়োগ করতে পারি না। এর কাজ যোগের মতনই, যোগের মধ্যে আপনি অ্যাকুমুলেটরে যোগ রাখবেন, এটা ডেস্টিনেশন। অ্যাকুমুলেটরের সাথে 8 বিট নাম্বার যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, রেজিস্টারের ভ্যালু বিয়োগ করতে পারেন, বা মেমোরি লোকেশনের ভ্যালু বিয়োগ করতে পারেন। কিন্তু সরাসরি আপনি বিয়োগ করতে পারবেন না, কারণ আমার যে ডিজাইনটা থাকে, ডিজাইনটা সরাসরি বিয়োগ সাপোর্ট করে না। ওকে কি করতে হয়, আমরা টুস কমপ্লিমেন্টের কথা শুনছিলাম ছোট থাকতে, আমরা মনে হয় এই ক্লাসেও বলছি বেশ কয়েকবার টুস কমপ্লিমেন্ট। তো ওই টুস কমপ্লিমেন্ট করা লাগে। যদি বলেন যে স্যার আসলে টুস কমপ্লিমেন্টটা কি, এটা আমরা একটু দেখতে পারি যে হোয়াট ইজ টুস কমপ্লিমেন্ট। ফাইন। একটু অপেক্ষা করি, ডেটা বোর্ডটা আসুক। আচ্ছা, আমার বোর্ড দরকার নাই, আমি এখানেও আগাইতে পারি, চলে যেতে আসছে। ওকে ফাইন। তো এখানে আমরা যেটা করতে চাচ্ছি, টুস কমপ্লিমেন্ট কিভাবে করে। তো ফার্স্টে ধরেন আপনার একটা বিয়োগটা কিভাবে করে আগে এটা দেখি। যখন আপনি ধরেন আপনার দুটা ভ্যালু আছে 22H, এটার সাথে 11H বিয়োগ করবেন, আপনার আলটিমেট রেজাল্ট আসার কথা কি, আর একটা 11H আসার কথা, তাই না, বিয়োগ করলে। তো এটা সে সরাসরি এইভাবে বিয়োগ করতে পারে না। সে যেটা করে, এই যে 11টা আছে, এইটা ধর একটা পজিটিভ সংখ্যা, শুরুতে আমি যদি দেখি এই পর্যন্ত এটুকু যদি আমি বাদ দেই, এটুকু বাদ দেই, এখানের দিকে তাকালে ও একটা পজিটিভ সংখ্যা। তো ও কি করে, এই 11H কে নেগেটিভ বানায়। এই যে এইচটা আছে, এটাকে ফার্স্টে নেগেটিভ বানাবে। নেগেটিভ বানানোর পরে এইটাকে যোগ করবে 22H এর সাথে। একটু দেখি, এইভাবে সে কাজটা করতেছে। তো তখন কি নেগেটিভ 11H 22H এর সাথে যোগ হয়ে আপনাকে 11H রেজাল্টটা দিচ্ছে। তো আমরা উদাহরণ হিসেবে দেখি কিভাবে এই টুস কমপ্লিমেন্টটা করে বা এই নেগেটিভটা করা হয়। ধরে আমার যে ভ্যালু 11 0 11, তাই না, এটাকে যদি আমি হেক্সাতে বা বাইনারিতে লিখি কি আসে, ফার্স্টে যেটা এটার জন্য আসবে হচ্ছে 0 0 0 1, পরটা যেটা সেটা হচ্ছে 0 0 0 1। এটা হচ্ছে আমার টোটাল বাইনারি নাম্বার। আমি কি করতে চাচ্ছি, এটাকে নেগেটিভ বানাবো ফার্স্ট। তো নেগেটিভ বানানোর জন্য এটাকে আমাকে ফার্স্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে, ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য কি হয়, যা আছে তার ঠিক উল্টাটা হয়ে যায়। 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তো এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপরে আমি এটার সাথে 1 যোগ করি। যখন আপনি এভাবে 1 যোগ করবেন তখন এটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। তো এখানে আপনার এটার সাথে যদি 1 যোগ করি, আমার রেজাল্ট আসে কি 1 1 1 1, এখানে আসে হচ্ছে 0 1 1 1। তো এটা নেগেটিভ যে হয়েছে আমরা কিভাবে বুঝবো, এই যে লাস্ট বিটটা মোস্ট সিগনিফিকেন্ট বিট MSB, এই বিটটা আমরা যদি দেখি কি 1, তখন আমরা কি বলি, ও নেগেটিভ। এই লাস্ট সিগনিফিকেন্ট বিটটা যখন 1 থাকে, সরি মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যেটা, তখন আমরা এটাকে নেগেটিভ হিসেবে ধরে নিই যে এই সংখ্যাটা নেগেটিভ। তো আমাদের কি করতে হবে, যখন আমরা যোগ করতে যাইব যে এই -11 এর সাথে 22H, আমরা -11 এর যে অ্যাকচুয়াল রেজাল্ট এটা হচ্ছে -11, এটা পেয়ে গেছি। এখন আমার লাগবে হচ্ছে 22H এর ডেটাটা। তো 22H এর জন্য কি
22H, এটার জন্য হচ্ছে আমার 0010, এটার জন্য 0010, এটার সাথে আমার যোগ হবে কি 1110, 1111, এটা ডাটা যোগ হবে, এটা হচ্ছে -11, এটা হচ্ছে 22H, সবাই হেক্সা আকারেই আছে। সো H, এখন এটাকে আমি যোগ করি, এটা আমার যোগ হচ্ছে, তো যোগ করলে কি হচ্ছে 0 এবং 1, সেটা 1 আসতেছে, 1 1 এর 0, এখানে 1 দিয়ে দিচ্ছি, 1 দিলে এখানে 0, এখানে 1 দিয়ে দিচ্ছি, এখানে আসতেছে, এখানে 1 দিয়ে দিচ্ছি, এখানে 1 আসতেছে, 1 1 এর 0, এখানে 1 দিয়ে দিচ্ছি, এটাও আসতেছে 0, কাটতে পারতেছি না, এটাও, আচ্ছা এটাও 0 আসতেছে, পর আবার এখানে একটা এক্সট্রা 1 চলে আসতেছে, সেটার কারণে এখানেও 0 আসতেছে। ফাইনালি একটা এক্সট্রা ক্যারি হিসেবে ক্যারি আউট CY তে একটা 1 চলে যাচ্ছে, এটা আসলে অ্যাকচুয়ালি এখান থেকে বের হচ্ছে CY, যে ফ্ল্যাগটা সেখানে অ্যাড হচ্ছে, কারণ আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে একটা এক্সট্রা ক্যারি বেরোছে আর কি। তো এইটা হচ্ছে আপনার এইভাবে আসলে মেইনলি যোগটা করা হয়। আপনি নর্মালি যোগ করতে চাইলে শুধু এতটুকুই হলে হচ্ছে, আর যদি আপনি বিয়োগ করতে চান সেক্ষেত্রে এটাকে নেগেটিভ করে দেন বিয়োগ করলেই হবে। তো এগুলো কি আমরা বুঝতে পারতেছি? সবাই আসি ক্লাসে? একজন ক্লাসে ঢুকতে চাইছিল, বাট আমরা আসলে সবসময় প্রিফার করি ইউনিভার্সিটি মেইল ইউজ করার জন্য, যাতে আমারও অ্যাকসেপ্ট করা না লাগে। এই যে যেমন ধরেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারি না এখনো, তো এক্ষেত্রে আপনিও ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী, মানে যে জয়েন করতে চাচ্ছিল আর কি, জানি না কে। তো এগুলো কি বুঝতে পারছি আমরা সবাই কিভাবে সাবস্ট্রাকশন হচ্ছে? এগুলো এখানে নিচে স্লাইডেও আছে, আমরা স্লাইডগুলো নেক্সট দিন দেখবো না। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা আমরা দেখতে পারি আসলে কি করবে, আমরা জাস্ট থিওরিক্যাল পার্টটা একটু দেখি আজকে। এগুলা মানে ক্যালকুলেটিভ জিনিস, তো একদিনে বেশি হয়ে গেলে আবার জগা খিচুড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো এখানে যেটা হচ্ছে, একটু মুছে ফেলি, আমরা যদি কোনো রেজিস্টারের ভ্যালু 1 বাড়াইতে চাই, ঠিক আছে, তখন আমরা, বা 1 কমাইতে চাই 1 করে, তখন আমরা এগুলো ইউজ করব। তো এটাতে কি করে, যখন আপনি একটা ইনক্রিমেন্ট করবেন, এটা ইনস্ট্রাকশনটা এরকম থাকে, INC পরে রেজিস্টারের ভ্যালুটা দিয়ে দিলেই হয়। আমরা উদাহরণগুলো পরে দেখব, তো জাস্ট জেনে রাখি 8 বিট যে কন্টেন্ট অফ রেজিস্টার অথবা মেমোরি, দে ক্যান বি ইনক্রিমেন্টেড অর ডিক্রিমেন্টেড বাই 1। তো 8 বিটের যেই রেজিস্টারগুলো আছে, বা আপনি মেমোরি থেকে যে ডেটাটা নিয়ে আসবেন 8 বিটের, সেগুলো 1 ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করা যাবে। 16 বিটের কন্টেন্ট অফ রেজিস্টার ক্যান বি ইনক্রিমেন্টেড অর ডিক্রিমেন্টেড বাই 1। তো 16 বিটের জন্য এটা প্রযোজ্য, আপনি চাইলে 16 বিটের রেজিস্টারেও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারেন। Increment or decrement can be performed on any register or memory location. তো এটা যে কোনো রেজিস্টারের উপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা মেমোরি লোকেশনের উপরে। No need to disturb the content of the accumulator. এবং এটা যখন আপনি বাড়াচ্ছেন বা কমাচ্ছেন, আপনার অ্যাকুমুলেটরকে ডিস্টার্ব করা লাগতেছে না। ডিস্টার্ব করা বলতে কি, যখন আপনি কোনো কিছু যোগ করতে চাইবেন, ধরেন আপনার বি এবং সি যোগ করতে চাচ্ছেন, তখন আপনি কি অ্যাকুমুলেটরের ভ্যালু চেঞ্জ করে দেন অ্যাকুমুলেটরের মধ্যে বি রাখলেন, বি কে রাখলেন অ্যাকুমুলেটরে, দেন সি কে এর সাথে যোগ করলেন। বাট এই যে ঝামেলাটা, এগুলো আপনার করা লাগতেছে না। এখানে কি করতেছেন, আপনি সরাসরি 1 করে বাড়ায় দিচ্ছেন। ধরেন আপনি কোন একটা ইয়ের ভ্যালু, বি এর ভ্যালু 1 বাড়াইতে চান, বি প্লাস 1, এটা কি আপনি সরাসরি ইনস্ট্রাকশনে লিখতে পারবেন? আমাদের অ্যাড ইনস্ট্রাকশনে কি এটা আছে বি প্লাস 1 করার? এরকম আছে যে অ্যাড আই বি তারপরে হচ্ছে 1, এরকম নাই। অ্যাড আই এর যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে সরাসরি এরকম অ্যাড আই, এরপরে হচ্ছে যদি আপনি 1 করে বাড়াতে চান তখন 1 দিবেন।
তো এটা দিলে কি করবে, অ্যাকুমুলেটরের ভ্যালু 1 করে বাড়াবে। এখানে যদি আপনি 2 দেন তাহলে 2 বাড়াবে, 3 দিলে 3 বাড়াবে। বাট আপনি যেটা এখানে চাচ্ছেন যে আপনি কোনো কাউকে ডিস্টার্ব করা ছাড়া আপনি জাস্ট স্বাধীনভাবে বি এর ভ্যালু 1 বাড়াইতে চাচ্ছেন, তখন আপনার কি করতে হবে, এই ইনক্রিমেন্টটা ইউজ করা লাগবে। আপনি ইনক্রিমেন্ট আইএনসি পি লিখবেন, সে 1 বার বাড়াবে। যদি 2 বার লিখেন সে 2 বার বাড়াবে, 1 করে। তো ইনক্রিমেন্ট আমরা তো মোটামুটি ইয়েতে দেখছি, সিতে আমরা দেখছি না যে কিভাবে, মানে ইনক্রিমেন্টটা কি বা ডিক্রিমেন্টটা কি, এটা তো বুঝি। জি স্যার। আমরা লিখতাম কি আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, প্লাস প্লাস আই, মাইনাস মাইনাস আই। তো এগুলাই আমাদের সবগুলোই রিলেভেন্ট, বাট আসলে আমাদের একটু কানেকশন মিলাইতে হবে আসলে কোনটা কি কিভাবে আমরা দেখে আসছি আর কি। রেকর্ডটা একটু পজ করি।